নমস্কার, আমি সঙ্গীতা। আমি আপনাদের কাছে নিয়ে এসেছি খুব সুন্দর দুটো পিঠের রেসিপি। তো আমি আজকে বানাবো চন্দ্রপুলি আর মিঠা কদম। তো তার জন্য আমি এখানে 400 গ্রাম চাল ভিজিয়ে নিয়েছিলাম। তো একটা মিক্সিতে এবার আমি ওটা গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করা আমার হয়ে গেছে। এবার আমি চালনি দিয়ে খুব সুন্দরভাবে গুঁড়িটাকে চেলে নেব। তো এদিকে আমার গুঁড়িটা চালা হয়ে গেছে। তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 250 গ্রাম মতো দুধ দিয়ে দেব। দুধ দিয়ে দুধ থেকে একটু ফুটিয়ে নেব। নেওয়ার পরে আমি এখানে নারকেল কোড়া দিয়ে দেব। তো নারকেল কোড়াটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব আর নারকেলটাকে দুধের সাথে মেশার জন্য 2 মিনিট সময় দেব। তো 2 মিনিট রান্না করে এর মধ্যে আমি অল্প পরিমাণ গুড় দিয়ে দেব। তো আপনারা চাইলে এখানে পুরোটা গুড় দিয়েই করতে পারেন, কিন্তু আমার কাছে গুড় অতটা ছিল না বলে আমি এখানে চিনি দেব হাফ কাপ মতো। তো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণে না পুরোপুরি জলটা টেনে নিচ্ছে। তো আমি 5 মিনিটের মতন রান্না করার পর এখন এরকম হয়ে গেছে। তো নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন আমি কীরকমভাবে করলাম। তো এবার আমি নামিয়ে নেব। এবার আমি এটাকে ঠান্ডা হতে দেব। তো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 1.5 কাপ মতো জল দিয়ে দেব। জল দিয়ে 1 চামচ পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার জলটা ফুটে আসলে এর মধ্যে আমি চালের গুঁড়ি দিয়ে দেব। এই কাজটা একটু সাবধানে করতে হবে, একটু একটু করে দিতে হবে আর একটু একটু করে নাড়তে হবে। তো সুন্দরভাবে আমি একটা ডো বানিয়ে নিলাম। তো এটাকে একটা থালে নামিয়ে ভালো করে একটুখানি মথে নেব। তো এদিকে মথে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তো লেচি কাটা হয়ে গেছে। এবার আমি সুন্দর করে গোল করে নেব, নিয়ে এর মধ্যে আমি পুর ভরে দেব। পুর ভরে ভালো করে আমি মুখটাকে আটকে সুন্দরভাবে গোল করে নেব। তো এদিকে আমি আগে থাকতেই বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম। তো এবার ওই চালের মধ্যে আমি ভালো করে চেপে চেপে চালটাকে আটকে নেব। এদিকে আমি একটু ফুড কালার দিয়েও চালটাকেই করেছিলাম, যেন একটু কালারফুল হয় তার জন্য।
এরকম করে আমি করে নেব। তো এদিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তারপর একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি। তো হাঁড়ির জল ফুটে স্টিম হয়ে গেছে। তো এবার আমি ওই পিঠেগুলো দিয়ে একটা ঢাকনি চাপা দিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে বানাচ্ছি, খুব সহজ, মানে কি বলবো আপনাদের কাছে, আপনারাও করবেন, খুবই সহজ। তো এইদিকে স্টিম থেকে আমি এবার নামিয়ে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে মিঠা কদম, দেখতে যেরকম সুন্দর খেতেও খুব সুন্দর হয়। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। তো এবার আমি বানানো দেখাবো চন্দ্রপুলি। তো এবার আমি একটা ডো নিয়ে ভালো করে বেলনি দিয়ে বেলে নেব। বেলে আমি ছোট লুচির মতন করে নেব। আমি কিন্তু একটা গ্লাস দিয়ে কেটে গোল করে নিলাম, তাহলে সুন্দর হয় গোলটা। তো এবার এর মধ্যে পুর দিয়ে আমি ভালো করে ভাঁজ করে নেব, দুটো সাইড খুব সুন্দর করে মিশিয়ে নেব। নেওয়ার পর আমি এবার দেখুন কিভাবে এর মধ্যে ডিজাইন দিচ্ছি। তো এভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। তো আমার পিঠেগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে ঘি দিয়ে ভালো করে ভেজে নেব। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। দিয়ে এবার আমি পিঠেগুলোকে এক এক করে ভেজে নেব। তো আমার চন্দ্রপুলিগুলো ভাজা হয়ে গেছে। তো এদিকে আমি আপনাদের আরেকটা দেখাবো ভাপানো। তো আমি এদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি একটা। তো এর মধ্যে আমি পিঠে দিয়ে একটু স্টিম করে নিয়েছি। আশা করি আজকে এই চন্দ্রপুলি আর মিঠা কদম আপনাদের ভালোই লেগেছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন।